বিশ্বের যেকোনো জায়গা থেকে রিমোটলি অ্যাক্সেস করার জন্য বেশ কয়েকটা জনপ্রিয় প্রোটোকল আছে। তবে সবচেয়ে জনপ্রিয় এবং অধিকতর নিরাপদ প্রোটোকল হচ্ছে এসএসএইচ। আমরা জানি এসএসএইচ প্রোটোকল ব্যবহার করতে হলে অথেন্টিকেশনের প্রয়োজন হয়। আমরা তিনভাবে এসএসএইচ এ অথেন্টিকেশন করতে পারি। একটা হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করে, আরেকটা হচ্ছে পাবলিক কি ব্যবহার করে, আরেকটা হচ্ছে 2FA অথেন্টিকেশনের মাধ্যমে। তবে গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে পাসওয়ার্ড অথেন্টিকেশনের মাধ্যমে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পাবলিক কি অথেন্টিকেশনের মাধ্যমে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি। কি বেসড অথেন্টিকেশনের কিন্তু দুইটা কি থাকে, একটা হচ্ছে পাবলিক কি যেটা প্রত্যেক রিমোট সিস্টেমের কাছে থাকবে, আরেকটা হচ্ছে প্রাইভেট কি যেটা প্রত্যেক লোকাল সিস্টেম এসএসএইচ ক্লায়েন্টের কাছে থাকবে। অর্থাৎ যে দূর থেকে লগ ইন করতে চায় তার কাছে প্রাইভেট কি থাকবে, আর যাকে লগ ইন করতে চায় তার কাছে পাবলিক কি থাকবে। আসুন একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি যে পাবলিক কি এবং প্রাইভেট কি কিভাবে পেয়ার তৈরি করার মাধ্যমে আমাদের লগ ইন করতে দেয়। এখানে খেয়াল করে দেখেন যে সার্ভারে আমার পাবলিক কি থাকবে, অর্থাৎ আমি এখানে লগ ইন করতে চাই। আর যেখান থেকে লগ ইন করতে চাই, ধরেন PC1 এবং PC2 থেকে আমি এই সার্ভারে লগ ইন করতে চাই, তাহলে আমার কাছে প্রাইভেট কি থাকবে। এই PC1 এর প্রাইভেট কি আর PC2 এর প্রাইভেট কি কিন্তু এক হবে না, এই দুইটা ভিন্ন হবে। কিন্তু পাবলিক কি এই দুইটার কাছেই সেম থাকবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই প্রাইভেট কি কিন্তু এই PC1 নিজেই তৈরি করবে। এখানে PC2 এর প্রাইভেট কি PC2 নিজেই তৈরি করবে। এই প্রাইভেট কি, ধরেন যে PC2 প্রাইভেট কি তৈরি করে এই প্রাইভেট কি এর একটা কপি এই সার্ভারে পাঠিয়ে দিবে। যখন পাবলিক কি এবং এই প্রাইভেট কি এর পেয়ার তৈরি হবে, অর্থাৎ মিলে যাবে, তখন PC1 বা PC2 কে এখানে লগ ইন করতে দিবে। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। এর জন্য আমরা VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যার থেকে রেড হ্যাট অপারেটিং সিস্টেম এবং CentOS অপারেটিং সিস্টেম রান করব। গত ভিডিওতে আমি যেহেতু এই CentOS অপারেটিং সিস্টেমকে সার্ভার হিসেবে নিয়েছিলাম, অর্থাৎ এই CentOS অপারেটিং সিস্টেমে আমি রিমোটলি লগ ইন করব। আর এখানে রেড হ্যাট অপারেটিং সিস্টেমকে আমরা ক্লায়েন্ট হিসেবে নিয়েছিলাম। এখানে যেহেতু হোস্টের নেম চেঞ্জ করে আছে, সুতরাং আমি আজকে আর হোস্টের নেম চেঞ্জ করা দেখালাম না। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের আইপি চেক করা। আমরা জানি ইফ কনফিগ এটা দিয়ে আইপি চেক করে। এখানে আছে হচ্ছে 104, আর এখানে আছে দেখি কত, ইফ কনফিগ এখানে আছে হলো 103। সুতরাং এখন আমি পিং করব 103 থেকে 104 বা 104 থেকে 103, এটাও পিং করতে পারেন, অসুবিধা নেই। এখানে 104 যদি পিং পায় তাহলে বুঝবো যে আমাদের মধ্যে কানেক্টিভিটি আছে। এখানে দেখেন এই দুইটা অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু কানেক্টিভিটি আছে। সুতরাং এখন আমরা এসএসএইচ প্রোটোকলের মাধ্যমে রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। এখানে যেহেতু আমরা VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারে এই প্র্যাকটিসটা করতেছি, এর জন্য আমরা এখানে প্রাইভেট আইপি দিয়েও কিন্তু এখানে লগ ইন করতে পারবো। কিন্তু আপনারা যদি দূর থেকে, অর্থাৎ আপনার লোকাল এরিয়ার নেটওয়ার্কের বাইরে থেকে আপনারা রিমোটলি অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাদের অবশ্যই পাবলিক আইপি প্রয়োজন হবে, অর্থাৎ রিয়েল আইপি প্রয়োজন হবে। এখন আমাদের কাজ হচ্ছে কি তৈরি করা। তো এখানে চিত্রের মাধ্যমে আবার একটু দেখি যে আমরা প্রাইভেট কি কে তৈরি করবে। প্রাইভেট কি কিন্তু ক্লায়েন্ট তৈরি করবে, অর্থাৎ যে চাচ্ছে যে রিমোটলি এই সার্ভারে অ্যাক্সেস করতে, সে প্রাইভেট কি তৈরি করবে। প্রাইভেট কি তৈরি করে একটা কপি এই সার্ভারে পাঠিয়ে দিবে। তখন যদি এই পাবলিক কি এবং প্রাইভেট কি এর মধ্যে পেয়ার তৈরি হয়, তখনই লগ ইন করতে দিবে। এখন প্রাইভেট কি তৈরি করার জন্য এখন আমরা ক্লায়েন্ট পিসিতে ঢুকবো। তো আজকে যেহেতু ক্লায়েন্ট পিসি হিসাবে রেড হ্যাট অপারেটিং সিস্টেম নিয়েছি, এখানে আমরা ঢুকবো। এই রেড হ্যাট অপারেটিং সিস্টেমে আমরা .ssh ডিরেক্টরিতে ঢুকবো। এখন আমরা এখানে ls কমান্ড দিই, দেখি .ssh ফাইলটা আছে কিনা। এখানে দেখেন .ssh ফাইলটা নাই, সুতরাং এটা হিডেন অবস্থায় থাকে। সুতরাং হিডেন ফাইল দেখার জন্য ls-a এটা প্রেস করতে হবে। দেখেন এখন আমি খুঁজে দেখি যে .ssh এই ফাইলটা আছে কিনা। এখানে দেখেন .ssh এই ডিরেক্টরিটা এখানে আছে, ঠিক আছে। তো এখন আমরা এই .ssh এই ডিরেক্টরিতে ঢুকবো। এখানে যেহেতু দেখেন ব্লু কালার, এর জন্য এটা হচ্ছে ডিরেক্টরি আর এটা হচ্ছে ফাইল, ঠিক আছে।
তো এখন সিডি ডট এসএসএইচ এখন এটা লিখে এন্টার দিব। এখন এই ডট এসএসএইচ ডিরেক্টরিতে কিছু আছে কিনা এটা দেখার জন্য এলএস কমান্ড দিব আবার। এখানে দেখেন কয়েকটা ফাইল আছে id_rsa নোড হোস্ট। প্রথমে আমরা এই ফাইলগুলো রিমুভ করে দিব, কারণ এগুলো আগে তৈরি হয়েছে, এখন আমি নতুন করে তৈরি করতে যাচ্ছি। এজন্য প্রথমে রিমুভ করে দেই rm.ssh এখানে স্টার দিলে হচ্ছে অল, স্টার দিয়ে এখন এন্টার দিব। এখন আমি রিমুভ করতে চাই কিনা এখানে ইয়েস দিব, ইয়েস দিয়ে দেই, ইয়েস দিয়ে দেই। আপনারা যদি একটা একটা করে রিমুভ করতে না চান তাহলে remove-rf.ssh স্টার এই কমান্ডটা ব্যবহার করবেন, তাহলে একবারে সব ডিলিট হয়ে যাবে। এখন যদি আবার ls কমান্ড দেই দেখি কিছু আছে কিনা, দেখেন এখন কিন্তু কিছুই নেই, অর্থাৎ সবগুলো রিমুভ হয়ে গেছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে নতুন করে কি তৈরি করা। নতুন করে কি তৈরি করার জন্য এখানে লিখব ssh-keygen লিখে এন্টার দিব। এখন এখানে বলতেছে যে এন্টার ফাইল ইন হুইচ টু সেভ দ্য কি। এখানে ডিফল্ট অবস্থায় যেটা আছে id_rsa এখানে কিটা জমা হবে। আপনি যদি পরিবর্তন না করতে চান তাহলে এন্টার দিবেন। আমি আর পরিবর্তন করলাম না। এখানে দেখেন এন্টার পাস ফেস এন্ট্রি ফর নো পাস ফেস। এখানে নতুন করে SSH কি এর মধ্যেও একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তো এটা বেশি জটিল হয়ে যাবে, এর জন্য এখানে এন্টার দিলাম। এখন এন্টার সেম পাস ফেস এগেইন, অর্থাৎ এখানে যেটা আপনি দিয়ে, অর্থাৎ এখানে যদি আপনারা পাসওয়ার্ড দেন সেই পাসওয়ার্ডটা এখানেও রাখবেন। যেহেতু আমি এই SSH কি এর মধ্যে আর পাসওয়ার্ড দিলাম না, সুতরাং এখানে আমি ব্ল্যাঙ্ক রাখবো। ঠিক আছে, এখন এন্টার দেই। দেখেন আমার কি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এই যে কি ফিঙ্গারপ্রিন্ট ইস এটা হচ্ছে আমার কি। এটা তৈরি করছে কে? দেখেন এখানে ক্লায়েন্ট তৈরি করছে। এটা একটা এনক্রিপ্টেড অবস্থায় আছে। এটাই কিন্তু আমার কপি করে সার্ভারে দিতে হবে একটা কপি। এখন আপনি যদি এই কিটা দেখতে চান তাহলে এই id_rsa ফাইলে ঢুকতে হবে। তো আমরা জানি cat id_rsa এটা লিখে এন্টার দিলাম। দেখেন এই কিটা কিন্তু আমার তৈরি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইভেট কি। এটা ভালো করে খেয়াল করবেন যে আমি ক্লায়েন্টে তৈরি করেছি প্রাইভেট কি। ঠিক আছে, তো এই কিটা এখন আমার কপি করে আমার এই CentOS অপারেটিং সিস্টেমে পাঠাতে হবে। ঠিক আছে, এটা কিভাবে পাঠায় দেখেন, এটা একটু আমি ক্লিয়ার করে দিই। এখন এই কিটা কপি করার জন্য এখানে লিখব ssh-copy-id। এখন যে ইউজারের মাধ্যমে আমি লগ ইন করতে চাই সেই ইউজারটা দিব admin1। গত ভিডিওতে কিন্তু আমি ইউজার তৈরি করাও শিখিয়েছি, সুতরাং নতুন করে আজকে ইউজার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখালাম না। এখন এখানে @ দিব আর সার্ভারের যে আইপিটা সেটা আমরা দিয়ে দিব। এখানে আমরা কিন্তু দেখেছি যে if config আবার দেই, সমস্যা নেই। এখানে দেখেন এটা হচ্ছে 103, এটা আমরা কপি করে এখানে দিয়ে দেই। দেখেন এখানে আমি আইপিটা দিয়ে দিয়েছি, যে আমি যাকে লগ ইন করতে চাই সেই আইপিটা দিয়ে দিছি। এখন এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং, এখানে ইয়েস দিব। এটা ফার্স্ট টাইম একবারই দেখায়, এরপরে আর দেখাবে না। এখন এখানে খেয়াল করে দেখেন যে admin1 এই ইউজারটার কিন্তু একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা জানি যে এটার পাসওয়ার্ড হচ্ছে রেড হার্ট, দিয়ে দিলাম। এখানে দেখেন নাও ট্রাই লগিং ইনটু দ্য মেশিন। এখন আপনার SSH প্রোটোকল ব্যবহার করে এই 103 এই মেশিনে লগ ইন করতে পারবেন। যদিও বলতেছে যে আমরা অথেন্টিকেশন করতে পারবো, তারপরেও আমরা এখানে CentOS অপারেটিং সিস্টেমে আসবো। আসার পরে একটু কনফার্ম হব। তো কনফার্ম হওয়ার জন্য আমরা .ssh ডিরেক্টরিতে ঢুকবো। এটা কিভাবে ঢুকে আমরা জানি যে ls-a এটা দিয়ে আমার হিডেন ফাইল দেখা যায়। এখানে .ssh আছে কিনা দেখেন, এখানে দেখেন .ssh আছে, সুতরাং এখানে আমরা ঢুকবো cd.ssh। এখন এন্টার দিব, দেওয়ার পরে এখন ls কমান্ড দিব। এখানে খেয়াল করে দেখেন যখন আমরা এই নোড 2 অর্থাৎ CentOS অপারেটিং সিস্টেমে আমরা ls কমান্ড দিব, তখন কিন্তু এই অথরাইজড কি এই কিটা এখানে শো করার কথা।
যেহেতু শো করতেছে না, কারণ হচ্ছে আমি একবার এই SSH কিটা ব্যবহার করে লগইন করে ফেলেছি। আর এখানে শো করবে না। সমস্যা নেই। এখন আমি রেড হ্যাট অপারেটিং সিস্টেম থেকে এই কি বেসড অথেন্টিকেশন ব্যবহার করে এখন লগইন করব। তো এর জন্য SSH আমরা জানি যে অ্যাডমিন 1 এটা হচ্ছে আমাদের ইউজার, আর এখানে হচ্ছে 192.168.74 আর 103 এটা হচ্ছে আমার সেন্টাস অপারেটিং সিস্টেমের আইপিটা। ঠিক আছে? তো এখন এন্টার দেই। দেওয়ার পরে এখন দেখেন এখানে লাস্ট লগইন ওয়েডনেসডে, দেখেন 14 তারিখ। দেখেন এখানে বলতেছে যে 14 তারিখে একবার লগইন করে ফেলেছি। সুতরাং একবার ফুটপ্রিন্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চাইনি। কারণ আমরা এই কি ব্যবহার করে আজকে SSH প্রোটোকলের মাধ্যমে লগইন করছি। ঠিক আছে? দেখেন এখানে যাচাই করার জন্য এখানে দেখেন অ্যাডমিন 1 আর সেন্ট সার্ভার, অর্থাৎ সেন্টোস অপারেটিং সিস্টেমটা আমি এখান থেকে লগইন করতেছি। ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। কোনো কিছু যদি আপনারা এখান থেকে না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।